মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বিধায়ক তাপস চ্যাটার্জির সহযোগিতায় ২ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি তথা মেয়র পরিষদ রহিমা বিবি মন্ডলের উদ্যোগে হয়ে গেল দাওয়াতে ইফতার মজলিস। বেরাবাড়ি এপি স্কুল প্রাঙ্গণে হাজারো মানুষের সমাগম হয়ে চলল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তাপস চ্যাটার্জি, এমআইসি মেয়র ইন কাউন্সিল তুলসী সিনহা রায় সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব ও কর্মীরা। অনুষ্ঠানে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে সেলাই মেশিন প্রদান এবং হুইল চেয়ার বিতরণ করা হলো। অনুষ্ঠানটির কিছু অংশ দেখাচ্ছি। আমরা সবাই অত্যন্ত সুন্দরভাবে আদায় করছি। আজকে এই হচ্ছে আমি সাহেব দোয়া করবেন রহিমা বিবি মন্ডল। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সকালে খেজুর হাতে সামনে যদি বার করে থাকেন মসজিদে আজান হবে, ওই আজানে আমরা ইফতার করবো, ঠিক আছে? আমরা শুধু ধর্মীয় উৎসব পালন করি না, তার সঙ্গে সঙ্গে মানুষের যে সামাজিক দায়বদ্ধতা সেটা আমরা পালন করে থাকি। কালী পুজো দেখবেন, ঈদ দেখবেন, আমাদের যে কোনো উৎসব এরকম। আমাদের শুধু এখানে না, আমাদের লালপুর এলাকার ক্লাবগুলো দেখবেন ঈদ উপলক্ষেও নানা সামাজিক অনুষ্ঠান করে থাকে, কাউন্সিলাররা করে থাকে। রহিমাবি প্রতি বছর ধরে এটা করে থাকে। সুন্দর বেড়াবেড়িতে সমস্ত অংশের মানুষ, সমস্ত ধর্ম ধর্মীয় সবাই মিলে আমরা এই ইফতারিতে অংশগ্রহণ করি। সারাদিনের পরিবার এটা আমরা করি। তার সঙ্গে সঙ্গে এবারে মানে প্রতিবারই করেন এবারে আর নোবেল ব্যাপার, যেটা ক্যান্সার পেশেন্টকে কানে শুনতে পারে না সেই মানুষকে, দুজন গরিব মানুষ যাতে সেলাই মেশিন যাতে আরম্ভ করে মন্দিরকে অর্থ দেওয়া, সর্বোপরি ইফতার দ্রব্য দিয়ে দেওয়া। কারণ নবীজি বলেছেন পাশের লোকটাকে না খাইয়ে তুমি যদি হজযাত্রায় যাও, হজযাত্রা সফল হবে। আমি যেমন ইফতারটা আস্তে আস্তে আমি তুলে দিয়েছি। ইফতার গত বছর থেকে এটা আমার পশ্চিমবঙ্গের সবাই আমাকে খুব উৎসাহ করেছে। ইফতার দ্রব্যাদি গরিব মানুষের কাছে ধরুন আমরা এখানে বসে এর একটা গুরুত্ব আছে নিশ্চয়ই, কিন্তু বেশি গুরুত্ব হচ্ছে গরিব মানুষগুলো খাবার নিয়ে গিয়ে তারা যে পূজাগুলো করেন সেটা একটা অত্যন্ত তারা আমাদের দোয়া করেন, আশীর্বাদ করে তাদের এই পাশে থাকা যে কোনো উৎসব এর মাধ্যম করে আমরা বিষয়টাকে রাখি। আজকে সম্প্রীতির মাধ্যমে সবাই দেখলেন রাম সাহেবরা ধর্মীয় লোকেরা দোয়া করলেন, আমরা সকলে অংশগ্রহণ করলাম সর্বস্তরে, কবির কর থেকে আরম্ভ করে প্রধান থেকে আরম্ভ করে আমাদের দলের সভাপতিরা সর্বস্তরে মানুষ। এখন একটা আমার ধর্ণা চলছে, সব নেতৃত্ব সব জায়গায় যাওয়া সম্ভব না। আমাদের এই ২ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠানও আগামীকালও একটা বড় অনুষ্ঠান, আমরা বিসর্জন ঘাট খুবই বড় অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটাও আছে। তারপরে আমাদের শ্মশানের উদ্বোধন আছে ১১ তারিখে দুপুরবেলা, সন্ধ্যেবেলা মতিবা মন্দিরের উদ্বোধন আছে। পর বাড়ি ছাড়া টুকটাক সমস্যা কর্মসূচি। তার মধ্যে আমাদের এই ইফতার পার্টিগুলো আজকে ১৮ রমজান, গুরুত্বপূর্ণ ১৭টা দিন কাটিয়ে ১৮ দিনে পড়ে গেছি আমরা সবাই মিলে। সেই কাজটাকে আমরা এগিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে রহিমা বিবির নেতৃত্বে, ওনাদের সহযোগিতায় একটা সুন্দরভাবে ইফতার দেওয়া হয়েছে। প্রচুর মানুষ এসেছিলেন, প্রচুর মা বোনরা এসেছিলেন, সবাই অংশগ্রহণ করেছেন। আমি সকালে তত্ত্বাবধান করতে এসেছিলাম, আজকে আমার যদি একটু অন্য খুবই ব্যস্ত, আমি সেই সবাই মিলে আমরা সেই করি। খুব সুন্দরভাবে সবাই অংশগ্রহণ করেছেন, সকলে অংশগ্রহণ করে বিষয়টাকে রাখবো। সব থেকে বড় কথা ইফতারে হবে সব কিছু হবে, যে গরিব মানুষগুলো যে ব্যাপারগুলো করবে এই সামাজিক দায়বদ্ধতা ছাড়া ধর্ম কখনো সম্পূর্ণ হয় না। ধর্ম সম্পূর্ণ হয় সামাজিক দায়বদ্ধতার মধ্যে, যেটা আজকেও রহিমা বিবি করলেন। দুজন মানুষ সেলাই মেশিনের সেলাই করবে, কিন্তু আজকে আমাদের একদিন যেন রমজান মাসেরও রোজা হয়ে যাবে, ঈদ হয়ে যাবে। এই মানুষটার কাছে এটা একটা থেকে যাবে। ক্যান্সার পেশেন্টের মানুষ তার কেমন নেবে সেটা অর্থ দিয়ে সে বিষয়টাকে রাখবে। যে কানে শোনে না তার মেশিন কেনার সময় সে বিষয়টাকে রাখবে। তাই ইফতার দ্রব্যাদি জিনিসগুলো নিয়ে মানুষ তারা বিষয়টা সলভ করবে। এটা খুব সুন্দর একটা উদ্যোগ, ওই বিষয়টাকে করছেন। আমাদের যতদিন তারা পরিপক্ক হয়, নিয়মই হচ্ছে সব দিনে। হ্যাঁ আমার দিয়ে চলছে এখানে শুধু নয়, আমরা সম্প্রীতির পাশের দিকটা আমরা এখানে দিয়েছেন যে আমরা এগুলো কারণ দিলাম একজন ক্যান্সার পেশেন্ট, একজন কানে মন্দির ২০০০ টাকা আমরা সম্প্রীতির হাতে দিচ্ছি, মানে ধর্মটাকে উৎসব করা। আমরা জনপ্রতিনিধি, আমরা মনে করি একদিকে আমার ধর্ম যেরকম ধর্মের জায়গা থাকবে শ্রদ্ধা যাবে। আমি যেরকম জনপ্রতিনিধি, আমি সবার জনপ্রতিনিধি। আমার কাছে ধর্মের আমি মনে করি আমরা জনপ্রতিনিধি, আমার সব মানুষের কাছে আমি যেন পৌঁছে দিয়ে মানুষের পরিষেবা দিতে পারি। রাজার নিউ টাউনের পরম্পরা প্রতিটা ধর্মীয় অনুষ্ঠানে সামাজিক অনুষ্ঠান
সবাই মিলে সব ধর্মের মানুষ এক জায়গায় হয়ে আমরা পালন করি। এটাই হচ্ছে আমাদের গর্ব, এটাই হচ্ছে নিউটনের পরম্পরা, এটা তার কোনো বিকল্প কিছু হয়নি। রহিমাও আজকে ইফতার দিয়েছে যেমন, তেমনি সামাজিক কাজ করেছে মানুষের পাশে। এবং তৃণমূলের শিক্ষা দিদির কাছে আমাদের পাওয়ার শিক্ষা যে মানুষের পাশে থাকতে হবে, মানুষের সাথে থাকতে হবে। যেটুকু সামর্থ্য আছে সেটুকু রহিমা করেছে, আগামী দিনে সবাই মিলে আমরা করব, এটাই। তুলসী কিনারায় আমাদের একদম বড় ভাই আর চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতেই, যার সততাই শেষ কথা। Audio Jungle.